হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা দেখব 13,431 NDAE বালুরঘাট এক্সপ্রেস, মানে হচ্ছে নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেস। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নবনির্মিত এয়ারপোর্ট লুকে সজ্জিত মালদা টাউন রেলওয়ে স্টেশনের একদম সামনে। দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর লুক। এবার প্রবেশ করব মালদা টাউন স্টেশনের ভিতরেও কিন্তু চলছে অন্তঃসজ্জা। চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে 5 নম্বর প্ল্যাটফর্মে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 9:15 মতো। নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেসটি অ্যানাউন্স হয়েছে মালদা টাউন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন 20 মিনিট মতো লেট চলছিল, তো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় ওই 9:35 মতো। তো দেখতেই পাচ্ছেন ঢুকছে ট্রেন। শিডিউল অ্যারাইভেল কিন্তু 9:20-তে, মানে নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেসের এই যে ট্রেনটি আছে এটির মালদা টাউনে শিডিউল অ্যারাইভেল 9:20। তো আমার যেহেতু রিজার্ভেশন ছিল D1-এ, তো সেজন্য D1 কম্পার্টমেন্টটা আপনাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওতে। বর্তমানে আপনারা দেখছেন D1 কম্পার্টমেন্ট, যার বেস ফেয়ার হচ্ছে মালদা টাউন থেকে বালুরঘাট পর্যন্ত 70 টাকা। প্রচুর জেনারেল কম্পার্টমেন্ট এবং দুটো শুধু রিজার্ভেশন সেকেন্ড সিটিং কম্পার্টমেন্ট রয়েছে। আপনারা যদি রিজার্ভেশন নাও করেন আপনারা কিন্তু জেনারেলে ইজিলি চলে যেতে পারবেন। এবং মনে রাখবেন শিডিউল ডিপার্চার কিন্তু সকাল 9:30-এ। এই ট্রেনটি নবদ্বীপধাম থেকে বালুরঘাটের মধ্যে যাতায়াত করলেও আমি যাতায়াত করছি মালদা টাউন থেকে বালুরঘাট পর্যন্ত। তো আউটারে দাঁড়িয়ে ছিল এবং অসাধারণ সুন্দর লাগছিল এই ল্যান্ডস্কেপটি, তাই মুহূর্তটা ক্যাপচার করা। অসাধারণ সুন্দর লাল ফুল দেখতেই পাচ্ছেন। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি একলাখি জাংশন স্টেশনে। এখানে কোনো স্টপেজ নেই, সিগন্যাল ছিল না বলে এখানে দাঁড়িয়ে ছিল 2 মিনিট মাত্র। চলে এলাম গাজলে। শিডিউল অ্যারাইভেল কিন্তু 10:15 AM এবং 2 মিনিটের হল টাইম প্রত্যেকটি স্টেশনে, মানে 10:15-তে আসলে 10:17-তে কিন্তু গাজল ছেড়ে বেরিয়ে যাবে আমাদের এই ট্রেন নবদ্বীপধাম বালুরঘাট এক্সপ্রেস। এই ট্রেনটির সম্পর্কিত সমস্ত তথ্য ডেসক্রিপশনে থাকবে। তাছাড়া যদি কোনো কোয়ারিজ হয় অবশ্যই কমেন্ট বক্সে আসবেন, উত্তর দেবো। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রথমবার চ্যানেলে এসে থাকলে এটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এগিয়ে চলেছি আমাদের পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। মালদা থেকে বালুরঘাটের দূরত্ব 106 কিলোমিটার, যেটা আমরা কভার করব মাত্র 2 ঘন্টা 15 মিনিটে। চলে এলাম পরবর্তী স্টপেজ, যেটা হচ্ছে বুনিয়াদপুর। দেখতেই পাচ্ছেন নতুনভাবে তৈরি হচ্ছে বুনিয়াদপুর রেলওয়ে স্টেশন। শিডিউল অ্যারাইভেল 10:40 বুনিয়াদপুরে। দাঁড়িয়ে রয়েছে বুনিয়াদপুরে। এখানেও কিন্তু 2 মিনিটের হল টাইম। 2 মিনিট পর আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী হল স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি 15-20 মিনিট লেট থাকলেও বালুরঘাট কিন্তু আমরা একদম নির্দিষ্ট সময়ে পৌঁছেছিলাম। ছেড়ে দিয়েছি আমাদের ট্রেন বুনিয়াদপুর থেকে। এগিয়ে চলেছি আমরা পরবর্তী হল স্টেশনের উদ্দেশ্যে, যেটি হচ্ছে গঙ্গারামপুর। গঙ্গারামপুরেও কিন্তু 2 মিনিটের হল টাইম। তো পৌঁছে গেছি গঙ্গারামপুরে। সময় কিন্তু 10:53 AM শিডিউল অ্যারাইভেলের, মানে 2 মিনিট হল টাইম হলে 10:55-তে ছেড়ে যাবে আমাদের এই ট্রেন। এরপরে যে স্টেশনটি আসবে সেটি কিন্তু অন্তিম স্টেশন, মানে বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশন। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি বালুরঘাট স্টেশনে। শিডিউল অ্যারাইভেল 11:45। আমরা এই 11:47 নাগাদ এসে পৌঁছেছি বালুরঘাট স্টেশনে। তো বালুরঘাট স্টেশনের একটা লুকও আপনাদের সাথে শেয়ার করব। তো বর্তমানে আমি এগিয়ে যাব একদম বালুরঘাট স্টেশনে। এবং বলে রাখি এই ট্রেনটি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনারা টোটো সব পাবেন বালুরঘাটের যে কোনো জায়গায় যাওয়ার জন্য। ওয়েটিং হলও রয়েছে, একটা ছোট্ট ওয়েটিং হল, একটা ফুড স্টলও রয়েছে বালুরঘাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এবং বেরিয়ে আসলাম বালুরঘাট স্টেশনের একদম বাইরে বেরিয়ে এসে আপনারা কিন্তু পেয়ে যাবেন পর্যাপ্ত টোটো যে কোনো জায়গায় বালুরঘাটে যাওয়ার জন্য। এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলের প্রথমবার এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।